প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা গল্প না বাড়িয়ে সরাসরি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সাধারণত আমাদের গরুগুলোকে বীজ দেই, কিন্তু গরুগুলো কনসেপ্ট করে না। আমরা সাধারণত এআই কর্মীদের সাধারণত বীজগুলো দিয়ে থাকি। আর এআই কর্মীর তিনটি প্রতারণা যদি আপনারা সহজেই ধরতে পারেন, তাহলে আপনার গরুটি কনসেপ্ট করবে 100%। না করলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের খামারের গরুগুলোকে যখন বীজ দিবেন, তখন আপনারা অবশ্যই এআই কর্মীকে ৩টি প্রশ্ন করবেন। অর্থাৎ আপনারা দেখবেন যে আপনার গরুটিকে হেঁটে আসার পরে আপনারা অবশ্যই তাকে ডাকতে হবে এআই কর্মীকে। এআই কর্মী আসার পরে অবশ্যই তা চেক করে দেখবে যে আপনার গরুটি হিটে আসছে কি আসে নাই। অর্থাৎ হিটে না আসলে কখনোই বীজ আপনারা দিবেন না। আর হিটে যদি আসে বা মিউকাস বাইর হয়, তাহলে অবশ্যই তাকে বীজ দিবেন। এখন গরুগুলোকে বীজ দেওয়ার সত্য কি? অবশ্যই গরুটিকে যখন আপনি বীজ দেবেন, তখন আপনারা দেখবেন যে তারা তাদের যে স্টিকগুলো, অর্থাৎ যে বীজের যে স্টিকগুলো রয়েছে, স্টিকগুলো তারা কিন্তু তাদের একটি জারে রাখে। এখন এই জারে যে রাখে, এই জারে সাধারণত কত ডিগ্রি তাপমাত্রায় রাখে আপনারা কি জানেন? জি ভাই, আপনাদের অবশ্যই জানতে হবে যে অবশ্যই জারে যদি সেই স্টিকগুলো বা বীজগুলো রাখে, তাকে অবশ্যই -180°C তাপমাত্রায় রাখতে হয়। সেটি কি তার ঠিক আছে? আপনারা তাকে অবশ্যই প্রশ্ন করবেন। এরপরে অবশ্যই আপনারা দেখবেন যে পানিতে, অর্থাৎ যে কুসুম কুসুম গরম পানিতে তাকে চেক করা, তার স্টিকটি রাখা হচ্ছে, সেই পানির তাপমাত্রা কত সেটিও আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন। অবশ্যই সেই পানির তাপমাত্রা 34 থেকে 38°C হতে হবে। আমরা আবার বলতেছি, অবশ্যই সে পানির তাপমাত্রা 34 থেকে 38°C হতে হবে। এখন সেই স্টিকটি আপনারা সেই পানিতে কুসুম কুসুম গরম পানিতে কতক্ষণ রাখবে, সেই বিষয়টি আপনাকে প্রশ্ন করতে হবে। অবশ্যই সেটি 11 সেকেন্ডের বেশি নয়, 11 সেকেন্ডের কম নয়। অর্থাৎ অবশ্যই 10 থেকে 11 সেকেন্ডের মধ্যেই সেই বীজটিকে তাদের স্টিকের মধ্যে প্রবেশ করে তাকে বীজ দিতে হবে। আর বীজ দেওয়ার পূর্বে কত সময় নিতে পারে, সেই প্রশ্নগুলো আপনাদের মনে রাখতে হবে। অবশ্যই তাকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার সেই গরুটিকে বীজ দিতে হবে। এখন মূল বিষয়ে চলে আসছে আমরা। অবশ্যই সেই বিষয়গুলো মনে রাখার পাশাপাশি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, যে এআই কর্মী দ্বারা আপনারা বীজ দিবেন, সেই এআই কর্মী যদি আপনার গরুটির যে রিংগুলো, অর্থাৎ হিটে আসার পরে রিংগুলো কিন্তু সাধারণত খোলে, সেই রিংগুলোর মধ্যে দেখবেন যে তৃতীয় স্টেপের রিং, অর্থাৎ তৃতীয় রিং পার অতিক্রম করে যদি বীজটি প্রয়োগ করা না হয়, তাহলে আপনার গরুটি কখনোই কনসেপ্ট করবে না আমরা বলতে পারি। তাই অবশ্যই তৃতীয় স্টেপ পার হয়ে যাতে বৃষ্টি দেয়, সে বিষয়টি আপনাদের কনফার্ম করতে হবে। এবং একটি গরু হিটে আসার পরে অবশ্যই 12 থেকে 18 ঘন্টার মধ্যে আপনারা সাধারণত বীজ দিবেন। অর্থাৎ আপনার গরুটি যদি সকালে হিটে আসে, তাহলে আপনার বিকালে বা সন্ধ্যার মধ্যে বীজ দিতে হবে। আর যদি রাতে আসে, তাহলে পরের দিন সকালে অবশ্যই আপনারা আপনাদের গরুটিকে বীজ দিবেন। আর এর পাশাপাশি আমরা বলবো যে বীজ দেওয়ার পরে আপনার গরুটিকে আপনি গোসল করাবেন। এবং চাইলে এআই এআই কর্মীর কাছে আপনারা নিতে পারেন যে ওষুধটি, সেটি হচ্ছে যে পাক্কা এআই বা শিওর এআই, এ জাতীয় ওষুধগুলো আপনারা খাওয়াতে পারেন। আপনাদের এই প্রশ্নগুলোর যদি উত্তর আপনারা জানতে পারেন বা জানেন, তাহলে আপনার গরুটি কখনোই কনসেপ্ট মিস করবে না এবং এআই কর্মী আপনার সাথে প্রতারণা করতে পারবে না। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।